আপনি মুরগি পালন করছেন, কিন্তু সেই মুরগি হঠাৎ করে দেখছেন যে ঝিম ধরা হয়ে বসে আছে, কিচ্ছু খাচ্ছে না, কোনো ধরনের পানীয় পান করছে না। একটা দুইটা করতে করতে আপনার মুরগি কিন্তু মারা যাওয়া শুরু হলো। এতে করে আপনি হতাশা কিংবা আপনি ভেঙে পড়লেন। আপনি আপনার শখের খামার বাঁচাতে পারবেন তো? এমনটা প্রশ্ন আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি করব, কি হবে? আমি মুরগিগুলোকে জবাই করব, করে বিক্রি করব, না আমার মুরগিগুলো তো অত বড়ই হয়নি। যদি এই ধরনের সমস্যায় আপনি পড়তে চান, তাহলে আপনি না জেনে খামার করুন। আর যদি মনে হয় এই ধরনের সমস্যায় আমি পড়তে চাই না, তাহলে আপনাকে খামার করার আগে জেনে শুঝে খামার করতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে আপনার শখের খামার। আজকে আমরা আলোচনা করব যে আপনার শখের মুরগিটি কেন ঝিম ধরা হচ্ছে, আপনার শখের খামারে কেন অসুখ বিসুখ বারবার আসছে। দেরি না করে আমরা শুরু করব, কিন্তু তার আগে এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা এই ভিডিওটা পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার শখের খামারকে। তো চলুন শুরু করি। প্রথমত, আমরা অনেকেই ভাবি না যে খামার করার আগে আমাদের কর্তব্যগুলো কী কী, কাজগুলো কী কী, কীভাবে আমাকে খামারের পরিচালনা করতে হবে, আমাকে মুরগি নিয়ে আসলে কীভাবে তাদের ব্রুডিং করতে হবে, কতদিন ব্রুডিং করতে হবে, কত তাপমাত্রায় ব্রুডিং করতে হবে। এরকম অসংখ্য বিষয় রয়েছে। এমন তো না যে আপনি নিয়ে আসলেন আর রাখলেন, আর প্রতিদিন আপনি খাবার দিলেন আর ক্যালকুলেশন করলেন যে এত হাজার এত লাখ টাকা আপনার পকেটে ঢুকবে। এই ভাবনাগুলো একেবারে নিতান্ত কাল্পনিক। আপনি ততটুকুই যদি আপনি ভেবে উঠতে পারেন যে আপনাকে টাকা ইনকাম করতে হবে, তাহলে প্রাথমিকভাবে আপনাকে প্রথমেই ভাবতে হবে যে মুরগির ব্রুডিং কিভাবে করা যায়, মুরগির ব্রুডিং কিভাবে করব, কতদিন করব, এবং ব্রুডিং অবস্থায় আমি মুরগির বাচ্চাগুলোকে কি কি খাবার, কি কি ওষুধপত্র প্রোভাইড করব। এই পুরো ব্যাপারটা কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে। মনে রাখবেন, মুরগির ব্রুডিংটাই হচ্ছে মুরগির লংলিটি। আপনি ব্রুডিং যদি ভালোভাবে না করতে পারেন, ব্রুডিংয়ে যদি আপনার সমস্যা থাকে, তাহলে ওই মুরগিটি বড় হতে হতে আপনার অসংখ্য সমস্যা আপনার সামনে নিয়ে আসবে। যেমন ধরুন, তাদের কক্সিডিওসিস, যেমন লাল করে হাগা বা গুড়ের মতো করে হাগা, কিংবা আপনি কিছুদিন পরে দেখবেন যে তার গাম্বুরা রোগ হয়ে গেছে, সে ঝিমতারা হয়ে থাকছে, কিছু খাচ্ছে না, এবং অনায়াসে একটার পর একটা মারা যাচ্ছে। এমনকি তার রানীক্ষেত হতে পারে। আপনি হয়তো ভাবছেন যে আমি তো ব্রুডিং করা অবস্থায় এক মাসের মধ্যে আমি তো তাকে 6টা বা 4টা করে ফেলেছি, টিকা দিয়ে ফেলেছি, আমার মুরগিতে কিছু হবে না। শুনুন, যদি আপনার ব্রুডিং ভালো না হয়, তাহলে আপনি ডিম পাড়া অবধি যদি আপনি তাকে 10টা ভ্যাকসিন করেন নিয়ম মেনে, তারপরেও কিন্তু ওই মুরগিকে রানীক্ষেত বা গাম্বুরা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আপনি ভালো কোনো ডাক্তার এর কাছে গিয়ে প্রশ্ন করতে পারেন। আশা করি এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে আপনাকে প্রথমতই মাইন্ডে রাখতে হবে যে আমাকে ব্রুডিং ভালোভাবে করতে হবে। তো ব্রুডিংয়ের জন্য আপনাকে সর্বপ্রথম যেদিন আনলেন তার থেকে চারিদিকে আপনি যে কাগজ, সংবাদপত্রের যে কাগজ, সেটা ছিটিয়ে দিবেন, এবং প্রতিদিন কিন্তু একটা করে করে আপনি কাগজটা যে নষ্ট যে পেপারটা সেটা উঠিয়ে ফেলবেন। এবং অনেকেই কিন্তু কাগজের পরিবর্তে কাঠের কুড়ো দেওয়ার চেষ্টা করে। কাঠের কুড়ো ছোট বাচ্চাদের অনেক বেশি ক্ষতি করে, এবং তাদেরকে ঠান্ডা লাগা এবং তাদের গা ঘামে যাওয়া, যেটা ভেমড়ে যাওয়া বলি, সেটা হওয়ার সম্ভাবনা ব্যাপক থাকে। আবার অনেকেই যে টেম্পারেচারে বাল্বটা রাখতে হবে, ধরেন যে 25 ডিগ্রি তাপমাত্রা হতে হবে,
বা 35 ডিগ্রি তাপমাত্রা হতে হবে প্রথম 2 দিনের বাচ্চাকে। এখন আপনি যেখানে 100 ওয়াটের বাল্ব জ্বালতে হবে সেখানে আপনি 200 ওয়াটের বাল্ব জ্বাললেন, তাহলে ওই বাচ্চাগুলো অতিরিক্ত তাপে কিন্তু তাদের শরীর কিন্তু ঘামতে থাকবে এবং যেটাকে আমরা গতর ভামরা বলি। এটা হয়ে গেলে প্রপারভাবে সেই বাচ্চাগুলো ব্রুডিং কমপ্লিট করতে পারবে না, বা তাদেরকে তো দৌড়ে কিন্তু ভিন্ন জায়গাতে যেতে হতে পারে। আপনি তার যে থাকার স্পেস সেটা হয়তো অনেক কম দিয়ে ফেলেছেন। এতে করে কিন্তু আপনার বাচ্চা বড় তো হবে, কিন্তু ওই যে ছোট অবস্থায় তার একটা সমস্যা করে রাখলেন। এই জন্য যত বড় হতে থাকবে একটার পর একটা তার অসুখ বিসুখ আপনার আসতেই থাকবে। এর পরবর্তীতে হিসাবটা এমনও হতে পারে যে আপনি খুব ভালোভাবে ব্রুডিং করলেন, তারপরেও তো সমস্যা, সব কিছু মেনে হতে পারে, কিন্তু সেটা সাময়িক। আপনার তখন কিন্তু আপনার মুরগি মারা যাওয়া পর্যন্ত কিন্তু ঠেকবে না। আপনি অসুখ বিসুখ তো লেগেই থাকে সবার, তাই না? মুরগিরও হবে, এটাই স্বাভাবিক। আপনি তাকে ঠান্ডা পানি খাওয়ালেন, কিংবা হঠাৎ করে পানি নিয়ে এসে খাওয়ালেন, বা গরমে হঠাৎ করে পানি খাওয়ালেন, তাকে যে গরমে যে স্যালাইন খাওয়াতে হবে বা ভিটামিন সি জাতীয় খাবার খাওয়াতে হবে দুপুরবেলায়, বা ভিটামিন সি মানে লিকুইড খাওয়াতে হবে, সেটা না করে আপনি যদি তাকে AD3 খাওয়ান, তাকে সেল খাওয়ান গরমে, তাহলে তো তার প্রবলেম হবে, তাই না? তো বিষয়টা হচ্ছে কি, যে সময়তে যে সমস্যা আপনার মুরগি পড়বে সেই সময়তে সেই সমস্যার যদি ওষুধপত্র আপনি তাকে রাইটলি প্রোভাইড করেন, তাহলে আপনার মুরগি ভালো হয়ে যাবে। এটা বললাম যে প্রপারভাবে ব্রুডিং করার পরে অবস্থানগুলোর ক্ষেত্রে। তবে মুরগি ঝিম ধরার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে। প্রথমত সমস্যা তাকে ঠান্ডা লাগা, ঠান্ডাতেই মূলত মুরগি ঝিম ধরে থাকে, বা তাকে জ্বর হয়, জ্বর হওয়ার সম্ভাবনা ব্যাপক থাকে। এই যে বললাম, তাকে ভিটামিন সি যদি আপনি নিয়মিত প্রোভাইড করেন তাহলে তার এই সমস্যাগুলো দূর হবে। তার মানে হচ্ছে যে মুরগির ইমিউনিটি সিস্টেমটা অনেক দুর্বল হয়ে গেছে। যখন কোনো মুরগির ইমিউনিটি সিস্টেম দুর্বল হবে তখনই তাকে ঠান্ডা লাগবে, তার ঝিম ধরা ভাবটা আসবে, তার মধ্যে জ্বরের প্রকোপটা আসবে। এই জন্য আপনি তাকে আপনি চাইলে মুরগিকে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার হলেও নিম পাতা আপনি খাওয়ানোর চেষ্টা করবেন, বা 2 সপ্তাহে একবার হলেও আপনি নিম পাতা তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। এটা অনেক বেশি কার্যকর, অনেক বেশি ভালো। আর ওষুধপত্রের হিসাব দিয়ে যদি বলা যায় যে আপনি আপনার মুরগি যখন ওই ধরনের সমস্যা পড়বে তখন আপনি AIB বেট যেটাকে বলা হয়, যেখানে মিনারেলস, ভিটামিনস এবং ভিটামিন সি আদার্স অনেক কিছুর সংমিশ্রণে রয়েছে, সেটা আপনি খাওয়াতে পারেন, যেখানে মুরগির ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি গ্রো আপ হবে। আর একবার মুরগির ইমিউনিটি সিস্টেমটা যখন ড্যামেজ হয়ে যাবে তখন কিন্তু আপনার মুরগিকে ধীরে ধীরে কিন্তু আপনি ওই মৃত্যুর দিকে যেতে দেখবেন। তো এইটা এরপর পাশাপাশি আপনি নির্দিষ্ট এবং ভালো কোনো ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি অ্যান্টিবায়োটিক প্রোভাইড করবেন। অ্যান্টিবায়োটিকটা আসলে এমনিভাবে বলা যায় যে ঠান্ডা লাগলে রেনামাইসিন বা আদার্স যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে সেগুলো আপনি হয়তো খাওয়াতে পারেন, কিন্তু এটা আসলে ওইভাবে বলাটা আসলে যুক্তিযুক্ত নয়। ডাক্তারের পরামর্শ নিয়েই আসলে খাওয়া উচিত অ্যান্টিবায়োটিক যেহেতু বিষয়, আর আপনার মুরগি যেহেতু মারা যাওয়ার প্রক্রিয়াতে বা মারা যাওয়ার অবস্থানে রয়েছে। অনেক সময় মুরগির চুনচুন পায়খানাও হতে পারে। যখন চুনচুন পায়খানা হবে তখন আপনি বুঝবেন যে আপনার মুরগির রানীক্ষেত হওয়ার সম্ভাবনা ব্যাপক, এবং অনেক সময় মুরগির পায়খানা যদি সবুজ হয়ে যায় তাহলেও বুঝবেন যে আপনার মুরগির রানীক্ষেত হওয়ার সম্ভাবনা ব্যাপক। তো এটা যদি শুরু অবস্থাতে হয় তাহলে কিন্তু ওষুধপত্র হাবিজাবি দিয়ে কিন্তু মুরগি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে যদি আপনি প্রপার তাদেরকে টিকা দিয়ে রাখেন তাহলে। আর যদি টিকাটা প্রপার না দেওয়া থাকে তাহলে ওই মুরগিগুলোকে আসলে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে, এবং যদি সেটা অনেক বেশি বড় হয় তাহলে সেটাকে জবাই করে খেয়ে নেওয়াই ভালো। এটা বুদ্ধিমানের কাজ হবে। হয়তো আপনি ভাববেন যে মুরগিটাকে রেখে দিয়েই মনে হয় ভালো হবে, সকালে আপনি এসে দেখবেন যে আপনার অনেকটাই মুরগি মারা গেছে। আপনি হয়তো কাঁদতেও পারবেন না এবং আপনি হাসতেও পারবেন না, বিষয়টা অনেক এরকম হয়ে যাবে।
তো আশা করি এই তথ্যটা আপনাকে অনেক বেশি উপকৃত করবে। যদি মনে হয় যে তথ্যটা আপনার কাছে একেবারে গুরুত্বপূর্ণ, ব্যয়বহুল মানে বিষয়টা নয়, খুব ইজির মধ্যে, সহজের মধ্যে এটার একটা সলিউশন আপনি আমার কাছ থেকে পেয়ে গেলেন, তাহলে এটার অবদান স্বরূপ আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।